নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি ছাদে গিয়েছিলাম, কাজকর্ম ছিল, জিনিসপত্র আনা। তো ছাদ থেকে এখন নামছি। দেখো দুপুরে সকলের এখনও খাওয়া দাওয়া হয়নি। আমাদের বাবা খাচ্ছে আর আমাদের পেট দুটো কি করছে দেখো, একবারে এদিক ওদিক করছে। কি করবে খুঁজে পাচ্ছে না। বিশেষ করে বাবা বাবা থাকলে ওদের মাথা খারাপ হয়ে যায়, কারণ বাবা ওদের প্রচণ্ড প্রশ্রয় দেয়। তো পিসিমণির খাওয়া হয়ে গেছে, ঘুমাচ্ছে। পিসিমণির তো পা ভেঙে গেছে, শুয়ে আছে, উঠতে পারে না। আর এদিকে বৌদি এখনও খায়নি, ভাইজিও খায়নি। ভাইজির জন্য খাবার টাবার গরম করছে, ওরা খেতে আসবে। আমার খাওয়া হয়ে গেছে, মারা বাকি আছে এখনও। তো এখন নিচেই গিয়ে মেয়ে ঘুমাচ্ছে, ওর কাছে একটু বসবো। আর বাবা দেখো বাইরে যাচ্ছে, ছানাগুলো বাবার সঙ্গে সঙ্গে বাইরে চলে গেল। এখন বিকেল হয়ে গেছে, মায়েরও পা ভেঙেছিল, পিসিমণিরও ভেঙেছে। তো সেই জন্য বাড়িতে অতিথি এসেছেন দেখার জন্য। মাকে পিসিমণিকে দেখি চলে যাবে, এদিকে কাকিমা মাথায় হাত দিয়ে বসে আছে। বিকালবেলায় আমার মেয়ে বাইরে বেরিয়েছে। ও জানো সারাদিন বই খাতা নিয়ে খেলা করে। খেলা বলতে অন্য কোনো জিনিস নিয়ে ওর পছন্দ হয় না, বই নিয়ে সারাদিন উল্টাবে পাল্টাবে। যখনই ওকে দেখবে ও দেখবে বই হাতে উল্টাচ্ছে। আর মাঝে মাঝে প্রচণ্ড বায়না করে। কাকিমা কাটাকুটি শুরু করে দিয়েছে, কুমড়ো ভাজা হবে। এদিকে মাও আটা মাখা শুরু করে দিয়েছে, বসে বসে এটা করে দিচ্ছে। কাকিমা পিসিমণির জন্য চা করে নিয়েছে, চা খাওয়াবে। প্রেশার কুকারে সয়াবিন আলুর ঝোলের আলুগুলো সেদ্ধ হচ্ছে, আর কুমড়োটাও ভাজা চাপিয়ে দিয়েছে কাকিমা। একটু পরেই আমার মেয়ে আবার বায়না শুরু করবে। মা চা ছেঁকে দিচ্ছে, মেয়ে ওখানে বায়না শুরু করেছে আস্তে আস্তে। একটু চা নিয়ে যাব, ওকে একটু খাবো, নিজে একটু খাবো। এদিকে দেখো প্রচণ্ড মেঘ করে উঠেছে, বৃষ্টি আসতেও পারে। ক্রমশ মেঘ বাড়ছে, ঝড়ো হাওয়াটাও বাড়ছে। বাছুরটা খোলা পেয়েছে, ও চলে এসছে। এখানে দেখো ঘাস নেই, তাও খেয়ে যাচ্ছে, অথচ খামার বাড়িতে অনেক ঘাস। গোটা খামারময় ঘাসে ভর্তি, সেখানে ঘাস। মেঘ করেছে বলে মা পাম্পটা চালিয়ে দিয়ে আর একবার জল ভরে নিচ্ছে। চা রেখে এসছে, এখনও চা খায়নি, জলটা ধরে নিয়ে এবার চা খাবে। আর এইদিকে আমার মেয়ে দেখো প্রচুর বায়না শুরু করেছে। থানায় যাবি, পুলিশ ডাকবি, বালি দাদাকে বলবি, বোম ফাটাবি, আর কি করবি? কি করবি আর বল? তুমি আমি চোর? ওরে সর্বনাশ, আমি চোর? তুই কোথায় যাবি? পাটা নামা, দুটো পা নামা, চেপে বস দিয়ে বল কি বলছিস। আমি চোর? ছি ছি ছি, মাকে চোর বলছে, লজ্জা করে না তোর? লজ্জা? আমি তুলে দিচ্ছি। অনেক হয়েছে, নিয়ে যাও, কালকে যাও। লোক দেখবে, বলবে মামি আর ভাগ্নি মারপি লেগে গেছে। বল কেন? মায়ের সঙ্গে ঝগড়া আছে, মা করবে। বলতে পারবো আমার সঙ্গে কিছুই হয়নি। ও থানায় যাবে, পুলিশ ডাকবে। ও পুলিশ ডাকবে, থানায় যাবে বলেছে। কালকে বলো, তুলে দাও। হ্যাঁ, ওটা তুলে দাও, তুলে দাও। আর দুধু কিনবে না রে, যা যা। কত রাগ রে, কি রাগ রে। দে, রাস্তায় দিয়ে দিয়ে অন্য লোকেরা বসবে, আশীর্বাদ করবে, বসতে পাবে, বলবে বসে মেয়েটা দিয়ে গেল, বসেছি। ভেঙে কেন দিবি? রাগ হয়েছে, রাস্তায় বার করে দিয়ে আয়। রাস্তায় বার করে দিয়ে এলে অনেক লোকে আছে, তুলে নিয়ে চলে যাবে, তোকে আশীর্বাদ করবে। ভাঙার থেকে সেটা ভালো হবে, যা। চেয়ারগুলোকে কি চেয়ারগুলো কেমন ফেলেছে, বাপরে কি রাগ রে। কি চাল? হ্যাঁ, এবার হবে আসল মজা। কি মজাটা হবে শুনি? 1 2 3 4 5 6 7। এই বাড়িতে কি করবে? তাহলে কি হবে?
তাহলে আমি চেয়ারটা দিই, তুমি বসো, আমি আগুন আনি, তুমি ধোঁয়া লাগিয়ে দেবে। বসো 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 বসো। এই আর শিপটা তোকে দিই। এই 5 কেজি চাল পাস, 5 কেজি চাল মাসে বেশি লাগে না কম? মাপিতে তো 10 কেজি তো খেতে পাবে না গো তো। এই বাবা কথা বল খালি মার কথা বলো বদমাইশি বল বক বাবা। কালকে নিয়ে ওর একটা ব্যাগ কিনে একদম না ওইটা লতিফ কাকার কন্ট্রোল থেকে রহস্য করছে। এই আমি কলকাতা যাব, এই আমি রহস্য করছি। ফোনটা রাখো, নাহলে ফোনটা ভেঙে যাবে। মা দিদি আমি ভালোই তো বলছি, মা দিদি রহস্য করছে। মা দিদি রহস্য করছে। হ্যাঁ কি ব্যাগ নিবি? একটা ব্যাগ তোকে দেবো না, আমি একটা ঘর চলে আমার কাছে অনেক ব্যাগ পাওয়া যায়। আর বদমাই ঘরে আছে, বদমাই বল একটা ব্যাগ খবরদার ওর কাছে পাঠিও না। ওরে বাপরে, এমনি রেগে গেছে আমার বললো একটু ঘুমিয়ে দিলি না একটু। এখন প্রেশার কুকারে ভাত হচ্ছে, সয়াবিন আলুর ঝোল হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে। রুটিটা হয়ে গেলে একটা রুটি আর একটু কুমড়ো ভাজা নিয়ে গিয়ে মেয়েকে খাইয়ে দেব। আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।